আসসালামু আলাইকুম দর্শক। মধ্যরাতের একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাস ঘিরে কঠোর নিরাপত্তা। এখন হঠাৎ করে এই সুনির্দিষ্ট জঙ্গি হামলা, তাও সবচেয়ে গুরুত্বপূর্ণ দূতাবাস, মার্কিন দূতাবাস, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তার দূতাবাস, সেই দূতাবাস ঘিরে জঙ্গি হামলা এবং সুনির্দিষ্ট একদম অভিযোগ। এই অভিযোগ, এই খবর প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া। আমি তেমন একটু দেখাই। এই যে দেখুন, এখানে আছে এবং পুরো সোয়াট টিম ঘিরে রেখেছে মার্কিন দূতাবাসকে, যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। আমি যদি একটু পড়ে শোনাই, এখানে লিখেছে যে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস এবং তার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মার্কিন দূতাবাসের অনুরোধে সোমবার 13 অক্টোবর দিবাগত রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসে পুলিশের বিশেষায়িত দল সোয়াট মোতায়েন করা হয়েছে, যারা যে কোনো সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষিত। এবং ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, নিরাপত্তা হুমকির বিষয়ে আমাদের বিস্তারিত জানানো হয়নি। তার মানে পুলিশকেও বিস্তারিত জানানো হয়নি। তবে মার্কিন দূতাবাসের অনুরোধে সোয়াট দল এখনো সেখানে অবস্থান করতেছে এবং রাত 9টার দিকে এই সোয়াট টিম মোতায়েন করা হয়েছে বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এবং পুলিশের একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে সম্ভাব্য হামলাকারী হিসাবে, মানে যারা হামলা চালাবে সেই সম্ভাব্য হামলাকারী হিসাবে সন্দেহভাজন 3 ব্যক্তির ছবি তাদের হাতে আছে। 3 জন ব্যক্তির ছবি যারা কিনা মার্কিন দূতাবাসে হামলা করতে পারে। এবং এই তথ্যের ভিত্তিতেই পুলিশের বিশেষ শাখা, মানে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডিএমপি কমিশনারের কাছে একটি গোপন চিঠির মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য জরুরি ব্যবস্থা নিতে বলা হয়। তার মানে এই যে 3 জন সম্ভাব্য হামলাকারী যারা মার্কিন দূতাবাসে হামলা চালাতে পারে, তাদের তথ্য অলরেডি স্পেশাল ব্রাঞ্চ গোয়েন্দা সংস্থা তাদের হাতে চলে এসেছে। তখনই তারা ডিএমপি কমিশনারকে গোপন চিঠির মাধ্যমে বলেছে যে অনতি বিলম্বে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়াও। তখন থেকেই বাড়ানো হয়েছে। এবং যেই চিঠি পাঠিয়েছে, মানে পুলিশের এসবি থেকে ডিএমপিতে, সেখানে হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে এবং একই সঙ্গে সন্দেহভাজনদের শনাক্ত এবং গ্রেপ্তার করা সহ দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এবং এই বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ পুলিশ কমিশনার নূরে আলম কোনো মন্তব্য করেননি, এমনকি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তো দর্শক, এই যখন ঘটনা, তখন আসলেই এই গত কয়েক মাস ধরেই কিন্তু মার্কিন দূতাবাসের এই নিরাপত্তার বিষয়টি কিন্তু একটা আলোচনার বিষয় দাঁড়িয়েছে। আপনার খেয়াল আছে যে গত 3-4 মাস আগে আমি আরেকটা খবর দিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। সেই খবরটা হচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই আরেকটা খবর, ওয়াশিংটনের গোয়েন্দা তথ্যে বাংলাদেশে তৎপরতা। এই খবরটা আমি 3-4 মাস আগে দিয়েছিলাম। আবার একটু পড়ি। এটা এটা হয়েছে 27 আগস্ট, এখন হচ্ছে 14 অক্টোবর, এটা হয়েছে 27 আগস্ট। এখানে বলা হয়েছে যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আহ মার্কিন দূতাবাসে কোনো বিশেষ ধর্ম পালনকারী কর্মীকে বা বাংলাদেশি কর্মীকে অপহরণ করে হত্যা এবং দূতাবাসে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পরই ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নড়ে চড়ে বসেছে এবং এরপরে গ্রেপ্তার হন শামীম মাহফুজ। এবং এই শামীম মাহফুজের ছবি আমি দেবো একটু, আচ্ছা দিয়েই দেই। শামীম মাহফুজকে গ্রেপ্তার করা হয়, এই হচ্ছে শামীম মাহফুজ। গ্রেপ্তার করে রিমান্ডে দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করতেছিলেন। তো এরপর তিনি গ্রেপ্তার হন এবং এই আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করেন এমন 4 জন ব্যক্তি এটা নিশ্চিত করেছেন। জানা যায়, ঢাকার বারিধারে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত
সুনির্দিষ্ট একটি ধর্ম পালনকারী কর্মীদের এবং এর পাশাপাশি এমনকি বাংলাদেশি কর্মীদেরও আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল এবং তার জন্য মার্কিন দূতাবাসের কাছে থাকা একটা মাঠে রেকি করার জন্য তারা ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়। গোয়েন্দা তথ্যটি সম্পর্কে ধারণা আছে এমন এক কর্মকর্তা বলেন যে সেখানে জামাতুল আনসার ফিল হিন্দাল সারিকিয়া এবং এ কিউ আইএস এর জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এগুলোর নাম তো আগে শুনিনি কখনো। তবে গোয়েন্দা প্রতিবেদনটিতে কোনো সুনির্দিষ্ট টার্গেটের কথা উল্লেখ না করলেও বলা হয়েছে যে তারা নিশ্চিত হয়েছেন যে প্রাণঘাতী আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। এক কর্মকর্তা বলেন যে ওয়াশিংটন ডিসি থেকে আসা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করে এবং তাদের চরম উদ্বেগের কথা জানায়। তবে কার সঙ্গে দেখা করেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এবং গত জুন ও জুলাই মাসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে দেখা করেছেন এবং প্রায় একই সময় তার সামরিক অ্যাটাচে বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গেও কথা বলেন। তবে শামীম মাহফুজ গ্রেপ্তার ঘোষণার মাত্র 4 দিন আগে 10 জুলাই দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন এবং সেখানে এসে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং 10 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বলেন যে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা, নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, মামলার প্রসিকিউশন, তরুণীদের অনলাইনে যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ইত্যাদি। তো এখন এই হচ্ছে গিয়ে অবস্থা, এবং এখানে বলা হয়েছে যে এই এই যে বৈঠক, এই বৈঠকের পরই গ্রেপ্তার হন এই শামীম মাহফুজ। যেমন এই যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সেখানে খন্দকার মাহবুবুর রহমান ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমেরিকা দূতাবাসের পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলর এরিন গিলান এবং পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার জন পপ, তারা ছিলেন একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরপরই এই শামীম মাহফুজকে গ্রেপ্তার করা হয়। যারাই মাত্র জয়েন করেছেন তাদেরকে দেখাই এই শামীম মাহফুজকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ওই বৈঠকের পরপরই। এবং সাভার মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হন শামীম মাহফুজ। তিনি আগে জামাতুল আনসার ফিল হিন্দাল সারিকিয়া নামে একটি উগ্রবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ছিলেন। 2011, 14 এবং 23 সালেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, আরো 3 বার গ্রেপ্তার হয়েছে। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান, পাকিস্তান টিটিপি এর সঙ্গে সম্পৃক্ততার। মামলাটি করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ। গত 14 জুলাই নারায়ণগঞ্জ থেকে র্যাব 11 তাকে গ্রেপ্তার করে এবং পরের দিন আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলায় আরো 6 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ফয়সাল, ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ, সানাফ হোসেন। বলা হয় যে তারা টিটিপির মতাদর্শে উদ্যত হয়ে জিহাদি কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত ছিলেন এবং ফয়সাল নামে এক ব্যবসায়ী পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে এই টিটিপির সঙ্গে যুক্ত হন বলে মামলায় উল্লেখ রয়েছে এবং তার সফর সঙ্গী যুবরাজ নামে এক তরুণ পাকিস্তানের ওয়াজিরিস্তানে সেনা অভিযানে নিহত হন। তো এই শামীম মাহফুজ যাকে গ্রেপ্তার করা হলো, তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে মেট্রিক ইন্টার পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানে পড়াশোনা করেন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকতা করেছেন, আচ্ছা শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী, শিক্ষকতা করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষিত মানুষ। 11, 14 এবং 23 সালে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা জানিয়েছে যে শামীম মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এই সন্দেহে তাকে রিমান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদ
করছে। এই হচ্ছে দর্শক অবস্থা। এখন এই দূতাবাসের জন্য বিশেষ প্লাটুন পুলিশও মোতায়েন করা হয়েছে। এই যেগুলো আসলে যেসব দেশগুলোতে খুবই বাজে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেখানেই শুধু এগুলো মোতায়েন করা হয়। যেমন পশ্চিম আফ্রিকার আবুজা, লাগোস, নাইজেরিয়া, সেনেগাল, মালি, বুর্কিনা ফাসো, বেনিন, চাদ, তারপরে কেনিয়া, ইথিওপিয়া, সুদান, কিনশাসা, তিউনিসিয়া ইত্যাদি বিভিন্ন দেশ, যেসব দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ, ওইসব দেশে মোতায়েন করা হয়। কিন্তু বাংলাদেশেও এখন এগুলো মোতায়েন করার চেষ্টা চলতেছে। তো দর্শক, এই ছিল ঘটনা। এবং শেষ মানে শেষ করার আগে আবার খবরটা দেই। সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাস ঘিরে রেখেছে কঠোর নিরাপত্তা এবং সোয়াট ঘিরে রেখেছে, এবং চলছে চিরুনি তল্লাশি। এবং খুবই উদ্বিগ্ন সবাই যে এই ঢাকাস্থ মার্কিন দূতাবাসে একটি সুনির্দিষ্ট জঙ্গি হামলা হতে পারে। এই কারণে সবাই পুরো সতর্ক। এবং অবশ্যই আমরাও চাই না দেশে জঙ্গিবাদের উত্থান হোক, প্রশ্রয় হোক। আমি মনে করি যেই অন্যায় করুক তাকে পুলিশ ধরবে, বিচার করবে, শাস্তি দিবে, কিন্তু যাতে নির্দোষ লোক শাস্তি না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আমি মনে করি যে শুধু মার্কিন দূতাবাসই না, এই পৃথিবীর প্রত্যেকটি দূতাবাসের নিরাপত্তা বাংলাদেশ সরকারের দায়িত্ব, কর্তব্য এবং দেওয়া উচিত। আমি মার্কিন দূতাবাসের মঙ্গল কামনা করি এবং যাতে তারা সেফ থাকে এটাও প্রত্যাশা করি। ভালো থাকবেন। ধন্যবাদ।